মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে তেহরানের সংসদ থেকে ভেসে এলো এক বজ্রকুণ্ঠিত হুঙ্কার। দীর্ঘদিনের আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার বিরতি চুক্তি বা এনপিটি থেকে স্থায়ীভাবে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রভাবশালী সংসদ সদস্যরা। বন্ধুত্বের টেবিলে বসে আর কতদিন মার খেতে হবে, এমন প্রশ্ন এখন তেহরানের অলিগলিতে। ইরানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির কমিটির সদস্য আলাউদ্দিন বুরুজের্দি যেন আজ শান্ত আগ্নেয়গিরির বিস্ফোরক কণ্ঠ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, একদিকে সামরিক চাপ আর অন্যদিকে আন্তর্জাতিক বাধ্যবাধকতার শিকল, দুটি একসঙ্গে চলতে পারে না। বরুজের ভাষায়, বোমার আঘাত সহ্য করে নিয়মের খেলা আর সম্ভব নয়। এই ঘোষণা যেন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের এক নতুন চাল। পার্লামেন্টের মুখপাত্র এব্রাহিম রেজাই আরও এক ধাপ এগিয়ে একে অভিহিত করেছেন অর্থহীন অবস্থান হিসাবে। তার মতে এনপিটি ইরানকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। বছরের পর বছর এই চুক্তির শর্ত মেনে চললেও ইরানের ওপর হামলা থামেনি, বরং দেশটির পরমাণু স্থাপনাগুলোকে বারবার লক্ষ্যবস্তু করা হয়েছে। রেজাইয়ের প্রশ্নে যে চুক্তি নিরাপত্তা দেয় না, সেই চুক্তির মায়া বাড়িয়ে কি লাভ? ইরান বারবার দাবি করেছে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না, তাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু পশ্চিমাদের অব্যাহত চাপ তেহরানকে এমন এক মোহনায় দাঁড় করিয়েছে যেখানে আত্মরক্ষণীয় এক প্রদান হয়ে দাঁড়িয়েছে। সংসদ সদস্যদের কণ্ঠে ফুটে উঠেছে সেই চরম সত্য। শত্রুর পারমাণবিক হুমকির মুখে ইরান আর কতকাল হাত গুটিয়ে বসে থাকবে? পরিস্থিতি আরো বিষিয়ে তুলেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের একটি বিতর্কিত মন্তব্য। ইব্রাহিম রেজাই অন্তত ক্ষোভের সাথে উল্লেখ করেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের একমাত্র পথ হলো পারমাণবিক বোমা। এমন উস্কানিমূলক কথা শুধু বিপজ্জনকই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির কফিনে শেষ পেরেক ঢুকে দেওয়ার শামিল। ইরানি এমপিদের থেকে এবার বেরিয়েছে সমালোচনার তীক্ষ্ণ বাণ। তারা মনে করিয়ে দিয়েছেন আমেরিকা নিজেদের প্রায় 60টি আন্তর্জাতিক চুক্তি ও সংস্থা থেকে বেরিয়ে গেছে, কিন্তু ইরান যখন নিজেদের অস্তিত্ব রক্ষায় এনপিটি ছাড়ার কথা বলে, তখন পশ্চিমা বিশ্ব কেন আটকে ওঠে? এই দ্বিচারিতা আর মেনে নিতে নারাজ তেহরানের নীতি নির্ধারকরা। তেহরানের এই হার্ডলাইন ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসন্ন। এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হলো আন্তর্জাতিক পরিদর্শকের নজরদারি থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাওয়া। আর এটি ঘটলে চিরশত্রু ইসরায়েল ও আমেরিকার সাথে ইরানের সংঘাত কোন পর্যায়ে পৌঁছাবে তা ভেবে এখন ঘাম ছুটছে বিশ্ব নেতাদের। ইব্রাহিম রেজাইয়ের একটি বাক্যেই যেন সব নাটকীয় তার যবনিকা উন্মোচিত হয়েছে। বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে।